বিশ্ব শান্তি বা আন্তর্জাতিক নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের শঙ্কা, সেই শঙ্কা কাটাতে বসে পাকিস্তানে ইরান ও আমেরিকার বৈঠক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক, যা পুরো পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইরান এবং আমেরিকার পাল্টাপাল্টি নানা সত্ত্বে উত্তপ্তে শোরগোল হয় সভা। তবে উক্ত সভায় ইরান নানা রকম সত্ত্বসহ বিভিন্ন দফা তুলে ধরেন। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে বলা হয়েছিল যে ইরান যদি রাজি থাকে তাহলে আমরা তাদের সাহায্য করতে পারি। ইরানের পক্ষ থেকে বলা হয় আমাদের কোনো সহযোগিতার দরকার নেই, কারণ আমেরিকা সবসময় তাদের ওয়াদা ভঙ্গ করে। ইরান তাদের নানা রকম শর্ত বা দফা তুলে ধরেন। দফাগুলোর মধ্যে অন্যতম ছিল লেবানন যুদ্ধবিরতি দিতে হবে, মার্কিন সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, জব্দকৃত সম্পদ মুক্ত করে দিতে হবে, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বাধা দেওয়া যাবে না, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে। ইরান যুদ্ধে যত ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকাকে সেটা বহন করতে হবে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনা কমাতে হবে বা তুলে নিতে হবে। আমেরিকাকে আঞ্চলিক উত্তেজনা কমাতে হবে। এসব শর্ত শোনার পর আমেরিকা ইরানের সম্পদ ফিরিয়ে দিতে রাজি হলেও হোয়াইট হাউস তা নাকচ করে দেয়। ফলে ইরান আলোচনা আর দীর্ঘস্থায়ী করেনি, ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে আমেরিকা এখনও নমনীয় আছে বলেই এমন আলোচনা সম্ভব হয়েছে বলেছেন আমেরিকার প্রতিনিধি। তবে দুই দেশের কেউ কারো শর্ত পুরোপুরি মানতে নারাজ, আর এর জেরেই আলোচনা বন্ধ হয়ে যায়। ফিরে গেছেন ইরানের প্রতিনিধি দল। গোমরা মুখে অপর দিকে খালি হাতে ফিরেছে আমেরিকার প্রতিনিধি দল। তাই বলাই বাহুল্য যে 15 দিন পর নতুন করে থেমে থেমে চলতে পারে ইরান আমেরিকার যুদ্ধ। অস্বস্তিতে থাকবে সারা বিশ্ব, পড়তে পারে দুর্ভিক্ষের কবলে। খায়রুল বাশার, দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট।